আজকে আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ভোটার আইডি কার্ড বা ইপিকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার পুরো প্রসেসটা। চলুন একেবারে সহজ করে ধাপে ধাপে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। আচ্ছা, অনলাইনে সরকারি কোনো ফর্ম ফিল করতে গিয়ে অনেকেই আজকাল একটা সমস্যায় পড়ছেন। আর এর একটা বড় কারণ হতে পারে ভোটার আইডির সাথে মোবাইল নম্বরটা লিঙ্ক করা নিয়ে। ব্যাপারটা আসলেই বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই লিঙ্কটা করা না থাকলে এসআর গণনার যে অনলাইন ফর্ম সেটা কিন্তু জমা দেওয়া যাচ্ছে না। এটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে। কিন্তু চিন্তার কোনো কারণই নেই। পুরো প্রসেসটা এমনভাবে ধাপে ধাপে দেখে নেওয়া হবে যে ব্যাপারটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে কাজে নামা যাক। একদম প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো সরকারি পোর্টালে গিয়ে লগ করা। এর জন্য প্রথমে চলে যেতে হবে ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল ভোটার পোর্টালে। ঠিকানাটা হল voters.eci.gov.in। এটা খেয়াল রাখতে হবে। ওয়েবসাইটে গেলে লগ করার অপশন পাওয়া যাবে। যদি আগে থেকে অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে তো খুবই সোজা। রেজিস্টার্ড মোবাইল নম্বর, ইমেল বা এপিক নম্বরটা দিতে হবে, তারপর স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটা বসাতে হবে। এরপর রেজিস্টার্ড নম্বর একটা ওটিপি আসবে, সেটা দিয়ে ভেরিফাই করলেই লগ হয়ে যাবে। আচ্ছা, লগ তো হয়ে গেল। এবার আসল কাজ, মানে ফর্ম 4A ফিল করার পালা। এই ফর্মটাই লাগবে মোবাইল নম্বর আপডেট করার জন্য। লগ করার পরে কারেকশন অফ এন্ট্রিজ বলে একটা সেকশন চোখে পড়বে। ওখানে ফিল ফর্ম 8 অপশনটা পাওয়া যাবে। মনে রাখতে হবে, ভোটার কার্ডে যে কোনো রকম ভুল শুধরানোর জন্য কিন্তু এই ফর্ম 8ই কাজে লাগে। ফর্মটা খোলার পরে দুটো অপশন আসবে, সেলফ আর আদার ইলেক্টর। যদি নিজের ভোটার আইডির জন্য করা হয় তাহলে সেলফ সিলেক্ট করতে হবে, আর যদি পরিবারের অন্য কারোর জন্য আবেদন করা হয় তাহলে আদার ইলেক্টর বেছে নিয়ে তার এপিক নাম্বারটা দিয়ে দিতে হবে। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ, এখানে জানতে চাওয়া হবে কী কারণে ফর্মটা ফিল করা হচ্ছে। যেহেতু আমরা মোবাইল নম্বর পাল্টাতে বা যোগ করতে এসেছি, তাই আমাদের দ্বিতীয় অপশনটা অর্থাৎ কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এটাই সিলেক্ট করতে হবে। এটা ভুল করলে কিন্তু হবে না। এই অপশনটা সিলেক্ট করলে একটা লম্বা লিস্ট আসবে, নাম, লিঙ্গ, ঠিকানা, অনেক কিছু বদলানোর অপশন। কিন্তু আমাদের লক্ষ্য যেহেতু শুধু মোবাইল নম্বর, তাই আর অন্য কোথাও ক্লিক না করে সোজা মোবাইল নাম্বারের পাশের ছোট্ট বাক্সটা একটা টিক দিয়ে দিতে হবে। টিক দেওয়া হয়ে গেলে যে নতুন মোবাইল নম্বরটা লিংক করতে হবে সেটা লেখার জন্য একটা জায়গা আসবে, সেখানে নম্বরটা লিখতে হবে। তার ঠিক নিচেই প্লেস বলে একটা বক্স থাকবে, সেখানে নিজের গ্রামের বা পোস্ট অফিসের নাম লিখে দিলেই হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। ব্যাস, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কিন্তু এবার যে ধাপটা আসছে সেটা এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু একটা নয়, দুটো আলাদা আলাদা ওটিপি দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। প্রথমে স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এই প্রথম ওটিপিটা আসবে সেই নতুন মোবাইল নম্বরে যেটা লিংক করা হচ্ছে। কেন? কারণ সিস্টেমকে তো নিশ্চিত হতে হবে যে নম্বরটা সঠিক এবং সেটা আবেদনকারীর কাছেই আছে। ওটিপি দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট করার ঠিক আগেই পুরো ফর্মের একটা প্রিভিউ স্ক্রিনে দেখা যাবে। এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। সব তথ্য, বিশেষ করে নতুন মোবাইল নাম্বারটা ঠিকঠাক দেয়া হয়েছে কিনা সেটা একবার মিলিয়ে নেওয়াটা ভীষণ জরুরি। তো এই দুটো ওটিপির ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। প্রথমটা, যেটা একটু আগে দেওয়া হলো, সেটা গেল নতুন মোবাইল নম্বরে। এর কাজ হলো শুধু নম্বরটা ভেরিফাই করা। আর দ্বিতীয় ওটিপিটা যাবে আধার লিঙ্কড মোবাইল নম্বরে। সেটার কাজ হলো সাইন করা, মানে আবেদনকারীর পরিচয়টা ফাইনাল ভেরিফাই করা। তাই দুটো ওটিপি কিন্তু দুটো আলাদা নম্বরেও আসতে পারে। প্রিভিউ দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিশনের জন্য সাইন অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখানে ভোটারের আধার নম্বরটা দিতে হবে আর তারপর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। এবার ওটিপি আসবে আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে। সেই ওটিপিটা দিয়ে চেকবক্সে টিক দিয়ে সাবমিট করলে কাজ শেষ। তো এই ছিল পুরো প্রক্রিয়া। এবার দেখে নেওয়া যাক আবেদন সফলভাবে জমা হওয়ার পর কি হয়। আধার ওটিপি দিয়ে সাবমিট করার সাথে সাথেই স্ক্রিনে ভেসে উঠবে একটা মেসেজ, ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি।
তার মানে আবেদনটা সফলভাবে জমা হয়ে গেছে। এই মেসেজের সাথে একটা রেফারেন্স নম্বরও দেয়া হবে। এই নম্বরটা কিন্তু খুব জরুরি। এটা যত্ন করে লিখে রাখা বা স্ক্রিনশট নিয়ে রাখা উচিত, কারণ পরে আবেদনের স্ট্যাটাস কি সেটা জানার জন্য এই নম্বরটাই লাগবে। আর ব্যাস, কাজ শেষ। এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই মোবাইল নাম্বারটা লিংক হয়ে যাবে, আর এসআর ফর্ম জমা দিতে গিয়ে যে সমস্যাটা হচ্ছিল সেটাও আর হবে না। এখন যেহেতু পুরো ব্যাপারটা জানা হয়ে গেল, এই তথ্যটা কিন্তু খুব কাজের। নিজেদের কাজ তো হবেই, এমনকি পরিবারের বা আশেপাশের অন্য যাদের এই একই সমস্যা হচ্ছে তাদেরও সাহায্য করা যেতে পারে। এই ছোট্ট একটা তথ্য শেয়ার করে অনেকের বড় একটা সমস্যার সমাধান করে দেয়া সম্ভব।